প্রিয় দর্শক, আমার এখানে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন মাকে তার ছেলে কবুতর চুরি করার কারণে মাকে নাকে খত দিয়েছেন। আজকে ভিডিওটা ঝড়ের ব্যাগে শেয়ার করবেন, এটা সবাই দেখা উচিত। এই কাজটি করেছেন একজন বিএনপির নেতা। আপনি কি একজন বিএনপি কর্মী হয়ে এটাকে আপনি মেনে নেবেন? বা বিএনপি কর্মী হয়ে আপনার কতটুকু বুঝ আসে যে এই ঘটনাটা বিএনপিকে কতটুকু জনপ্রিয়তা এনে দিবে, কতটা মানুষের কাছে পজিটিভ বা এনে দিবে এই ভিডিওটা? হ্যাঁ প্রিয় দর্শক, এই ঘটনাটা ঘটেছে ফেনী ফাঁসগাছিয়া। বর্তমানে তো বিএনপি 5ই আগস্টের আগে যেমন ছিল, 5ই আগস্টের পরে কিন্তু অন্য লেভেল। এরকম আমলিকে করার কারণে আমলিক তো শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, পালাইবার সুযোগ পাইছে, কিন্তু বিএনপি পালাইবার পর্যন্ত সুযোগ পাবে না। এখন বলবেন ভাই আপনি এ ধরনের কথা বলছেন কেন? আমি এ ধরনের কথা বলছি এসব লোকদের কারণে বিএনপির নামটা পর্যন্ত বদনাম হয়ে যাচ্ছে। আবার এসব লোকদেরকে তো এখন অনেকে আবার শেল্টার দিচ্ছে, অনেকে আবার ছায়ের মধ্যে রাখছে। আমি যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি যে ফেনী ফাঁসগাছিয়া এক ছেলে কবুতর বা হাঁস চুরি বিষয় নিয়ে তার মাকে জনসম্মুখে সবার সামনে এভাবে নাকে খত দেওয়া কতটা যৌক্তিক? সে কি বাহাদুর? সে কি সেখানে রাজা? আমি ফেনী ফাঁসগাছিয়ার সাবেক চেয়ারম্যান, বিএনপির আরও কোন জানি পোস্টে আছেন, দেলোয়ার হোসেন দিলুর কথাই বলছি। বর্তমানে তো 5ই আগস্টের পরে আওয়ামী লীগ যখন পালায়ে যায়, তখন অনেক বিএনপির নেতা অনেক আছে যে তারা এখন কোনো জায়গায় ওই যে এই বাজারের আব্বা হয়ে গেছে, ওই সিএনজি স্ট্যান্ডের আব্বা হয়ে গেছে, ওই জায়গার আব্বা হয়ে গেছে, ওই সমাজের আব্বা হয়ে গেছে, ওই গ্রামের আব্বা হয়ে গেছে, বাস স্ট্যান্ডের আব্বা হয়ে গেছে। এরকম অনেক আব্বা আছে এখন, অভাব নাই। এইসবের কারণে একসময় আমুলিকে শেষ হয়ে গিয়েছে। মনে রাখবেন, মাথায় রাখবেন বিষয়গুলা। তো এই দেলোয়ার এত পাওয়ার, এত অ্যাটিটিউড আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন আমার মতে, যে সে হচ্ছে আব্বা, সে রাজা। সেই সালিশ দরবারের মাধ্যমে এই মহিলাকে জনসম্মুখে একজন মাকে নাকে খত দিয়েছেন। আমি তো কোনোভাবেই এইসব বিষয় নিয়ে প্রশ্রয় দিই না। আপনারা কোন দিকে নিচ্ছেন? আর তারেক রহমান কোন দিকে নিচ্ছে দলকে? তারেক রহমান কোন দিকে নিচ্ছেন? আপনারা কোন দিকে নিচ্ছেন দলটাকে? জাস্ট আপনারা ভাবুন তো। আমি বলবো যে এই ভিডিওটা যে কবুতর চুরির বিষয়ে মাকে খত দেওয়া, নাকে খত দেওয়া বিষয়টা যদি তারেক রহমানের কাছে পর্যন্ত যদি যায়, তিনি এই বিষয়ে একটি সুনির্দিষ্ট একটি বিচার করা বা সুনির্দিষ্ট একটি দৃষ্টান্তমূলক হয়ে থাকে জনগণের কাছে, এমন একটি যেন রায় দেন, কথা বলেন। ইতিমধ্যে কিন্তু হয়তো দল থেকে তাকে বহিষ্কার করা হবে, অনেক কিছু করা হবে। এইরকম বিগত আমলিকে অনেক করছে, যে কিছু করলে দল থেকে বহিষ্কার করে দিচ্ছে। কিন্তু এটা শেষ সমাধান নয়। মানুষের কাছে জনপ্রিয়তা হতে হলে, মানুষের কাছে প্রিয় হতে হলে আপনাকে এইসব লোকদেরকে, বিএনপি থেকে এসব লোকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, হ্যাঁ মানে হচ্ছে বহিষ্কার করে দিচ্ছে, বা তার বিরুদ্ধে আবার সেখানকার পুলিশে বলছে যে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পায় তাহলে তারা অ্যাকশনই নেবে। আপনারা কি বলতে পারেন যে এই মা বা এই ছেলে কখনো এর নামে অভিযোগ দিবে? কারণ সে তো এখন বড় আব্বা, তার নামে তো অভিযোগ কয়দিন পুলিশের এইসব পরিবারকে কয়দিন পর্যন্ত একটু দেখে শুনে রাখবে? আপনারাই বলুন না। বিএনপি থেকে যদি এরকম তো আমরা অনেক দেখছি, পুলিশ থেকেও মামলা হয়, পুলিশ থেকে বাদী হয়ে মামলা, বিএনপি বাদী হয়ে মামলা, এ ধরনের তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তাহলে মানুষের কাছে জনপ্রিয়তা বিএনপির বেড়ে যাবে। এসব না কাজ করে এখন কৃষিকে অনেক নেতা, বিএনপির অনেক নেতাকর্মীকে সাধুবাদ জানায়, অনেক ভালো কাজ করতেছে। এখন ধানের মৌসুম, কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ধান কেটে দিচ্ছে, এসব মানুষ খায়। এসব কাজ করেন, মানুষের কীভাবে উপকার হবে, মানুষকে কীভাবে সেবা দিতে পারবেন। এখনও ক্ষমতায় আসেন নাই, ক্ষমতার অপব্যবহারটা করবেন না। ক্ষমতায় এখনও আসেন নাই, সেটা বলে দিচ্ছি। যেটা বিএনপির দলের জন্য উপকার হবে
যেটা দল ভালো হবে, মানুষের যেটা যেটা যে কাজ করলে মানুষের জনপ্রিয়তা বাড়বে সে কাজগুলো করা উচিত। এসব লোকদের ব্যাপারে তারেক রহমান সুনির্দিষ্ট কোনো কিছু যদি না বলে, এমনিতে তিনি বলে দিয়েছেন যে এইসব লোকদের দলের মধ্যে স্থান নেই, তবু একটা রোড ম্যাপ করে দেওয়া উচিত এসব লোকদের ব্যাপারে। দল থেকে তো বহিষ্কার করবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। দুঃখজনক একটি ঘটনা। কবুতর, সামান্য কবুতর হাঁস চুরি হয়েছে, সে নিয়ে ছেলেকে আপনারা শাস্তি দেন, আইনের আওতায় তুলে দেন, আইনের প্রশাসন আছে। তার মাকে তো এ ধরনের কাজ করা উচিত নয়। তার মা যখন সাংবাদিকরা বলে যে, তখন সে বলছে তখন আমার মন চাইছে এই দুনিয়া থেকে আমি চলে যাই। হৃদয় বেদনার একটা ঘটনা। ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। আর এইসব লোকদেরকে কখনো আপনারা অনেকে তো তাদেরকে আশ্রয় দিবেন, তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এসব করবেন না। অন্যায়কে অন্যায় বলা শিখুন। ধন্যবাদ সকলকে।